আগের ক্লাসে আমরা দেখেছি কি যার এই সমস্ত উত্তর পাওয়ার জন্য রাজ্যে ঘোষণা করে দিয়েছিলেন যে এই প্রশ্ন উত্তর দিতে পারবে সঠিক এই প্রশ্নগুলোর উত্তর তাকে পুরস্কৃত করা হবে। অনেক পণ্ডিত ব্যক্তি উত্তর দিয়েছিলেন, কিন্তু যার কারোর সাথে সহমত পোষণ করতে পারেননি, তার ফলে তিনি উত্তরগুলো পেলেন না সঠিক। এবার তাকে তো উত্তরগুলো তাড়া করছে, একটা সঠিক উত্তর আমাকে পেতেই হবে এই প্রশ্নের। তখন তিনি কি করলেন, এক বনে এক হারমিট মুনি বাস করতেন, যে মুনিটা তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন, তার কাছে তিনি কিন্তু গেলেন। দেখো এবার আজকে আমরা পড়বো দ্য হারমিট লিড, এখান থেকে পরের পাতায় রিব্যান্ডেজড দ্য উন্ড, এতটা পর্যন্ত। দ্য হারমিট lived in a wood which never quitted। তাহলে যার হারমিটের কাছে গেলেন, হারমিট কোথায় থাকতেন? একটা বনে, যেখান থেকে তিনি কখনোই কুইটেড মানে লেফট, বেরিয়ে আসেননি, মানে জঙ্গলটা কখনোই ত্যাগ করেননি, সেখানেই তিনি থাকতেন। and he said none but common folk। তার নিয়ম ছিল তিনি কমন ফোক, সাধারণ মানুষ ছাড়া কিন্তু অন্য কারোর সাথে দেখা করতেন না। so the jar put on a simple clothes, সেজন্য জার কি করলেন? put on মানে হচ্ছে wear, পরিধান করা। তিনি simple clothes, সাধারণ জামা কাপড় পরলেন। and before reaching the hermit's cell dismounted from his horse। and before reaching, পৌঁছানোর পূর্বে, কোথায় পৌঁছানোর পূর্বে? না হারমিটস সেল, সেল মানে হচ্ছে এখানে কটেজ, হারমিটের কটেজে পৌঁছানোর আগে তিনি কি করলেন? ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, ডিসমাউন্টেড মানে হচ্ছে কেম ডাউন, বা ডিসেন্ডেড, অবতরণ করলেন মানে ঘোড়া থেকে নামলেন। and leaving his bodyguard behind, leaving his bodyguard, রাজার ব্যাপার অনেক বডিগার্ড, দেহরক্ষী থাকে, সো দেহরক্ষীদেরকে অনেক পিছনে রেখে দিয়ে went on alone, তিনি একাই গেলেন, alone। when the jar approached the hermit, when the jar approached, যখন জার কাছে গেলেন, approached approach means came near। যখন যার হারমিটের কাছে গেলেন, the hermit was digging the ground in front of his hut। তখন হারমিট কি করেছিলেন? digging the ground, dig মানে হচ্ছে খোঁড়া, খনন করা। তখন তিনি মাটি খুঁড়ছিলেন, কোথায়? তখন তিনি তার কুঁড়ে ঘরের সামনে মাটি খুঁড়ছিলেন। seeing the jar he greeted him, জারকে দেখা মাত্রই তিনি তাকে মানে হারমিট জারকে গ্রিট করলেন, অভিবাদন জানালেন। and went on digging, কিন্তু কি the hermit did not stop digging, মাটি খোঁড়া কিন্তু বন্ধ করেননি, তিনি সেটা চালিয়ে যাচ্ছিলেন। the hermit was frail and weak। হারমিট কেমন ছিলেন? frail and weak, দুটো মোটামুটি একই। frail মানে হচ্ছে feeble, দুটো শব্দের মানে হচ্ছে দুর্বল, খুবই দুর্বল ছিলেন। and each time he stuck his spade into the ground and turned a little earth, he breathed heavily। and each time, প্রতিবার, stuck হচ্ছে যতবার তিনি ওই স্পেডটা, কোদালটা যেরকম মাটিতে আঘাত করছেন, স্টাক, ততবার কি হচ্ছে? and turned a little earth, earth বলতে এখানে মাটি, একটুখানি করে মাটি উঠছে। he breathed heavily, তোমরা দেখতে পাচ্ছ কতটা দুর্বল ছিলেন তিনি, কারণ একবার কোপ মারার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু হাঁপিয়ে যাচ্ছেন, সেজন্য breathed heavily,
ঘন ঘন তিনি শ্বাস নিচ্ছেন। The jar went up to him and said, এবার জার তার কাছে গেলেন, গিয়ে কি জিজ্ঞেস করছেন? I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. তাহলে জার বলল তাকে যে I have come to you, আমি তোমার কাছে এসেছি কি জন্য? To get the answers of my 3 questions, আমার 3টি প্রশ্নের উত্তরের জন্য আমি আপনার কাছে এসেছি। How can I learn to do the right thing at the right time? Who are the people I most need, and to whom should I therefore pay more attention than to the rest? Rest মানে হচ্ছে অবশিষ্ট। তাহলে 2 নম্বর কোশ্চেন কি হচ্ছে? কোন লোকজনদেরকে আমার খুবই প্রয়োজন, সেজন্য আমি আমার অ্যাটেনশনটা, মনোযোগটা আমি তাদের প্রতি দিতে পারবো, অন্যদের থেকে বেশি দিতে পারবো। রেস্ট। And what affairs are the most important? কোন কাজগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ? And need my first attention, আমার প্রথম মনোযোগ আমি কোন কাজটাতে দেব? The hermit listened to the jar. হারমিট কিন্তু প্রশ্নগুলো সব শুনলো, listened, but answered nothing. কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। He just spat on his hand. Spat মানে হচ্ছে থুতু ফেলেছিল। আসলে কি হাতগুলো কোদাল চালাতে চালাতে একটু খসখস হয়ে যাচ্ছে, যাতে চালানোর সুবিধা হয় সেজন্য তিনি হাতে একটু থুতু দিয়ে দিচ্ছেন। সেজন্য বলছে he spat on his hand and recommenced digging. Recommenced, recommence মানে হচ্ছে resumed, বা restarted, পুনরায় শুরু করলেন, তিনি আবার মাটি কোপাতে শুরু করলেন। You are tired, said the jar. Let me take the spade and work a while for you. You are tired. জার বললেন আপনি তো টায়ার্ড হয়ে যাচ্ছেন। Let me take the spade, আমাকে কোদালটা দিন, and work a while, কিছুক্ষণের জন্য, আমি কিছুক্ষণের জন্য এই মাটি কোপানোর কাজটা করি। Thanks, said the hermit, and giving the spade to the jar, he sat down on the ground. এবার রাজাকে ধন্যবাদ জানিয়ে তাকে কোদালটা দিয়ে হারমিট কিন্তু মাটিতে বসে পড়ল। When he had dug 2 beds, রাজা মানে জার যখন কতটা মাটি খুঁড়লো? 2 beds। তোমরা জানো বেড বলতে বিছানা, 2 বিছানা, মানে মোটামুটি 2টো মাদুর রাখলে যতটা জায়গা হবে সেরকম পরিমাণ জায়গা যখন খোঁড়া হলো, the jar stopped and repeated his question. ওর মাথাতে একটা জিনিস ঘুরছে যে আমাকে এই প্রশ্ন উত্তরগুলো পেতে হবে। সেদিকে হচ্ছে 2 বিছানার মতো জায়গা খোঁড়ার পর তিনি সেই কোশ্চেনগুলো রিপিট করছেন, ওই 3টে কোশ্চেন। The hermit again gave no answer, কিন্তু তারও একবার সে উত্তর দেবে না, চুপচাপ। But rose, একটু উঠলেন, এবার মানে বসেছিলেন তখন, রোজ উঠলেন। Stretch out his hand, তার হাতটা বাড়ালেন। হাত বাড়ানোর পর কিসের জন্য হাত বাড়ালেন? For the spade, কোদালটা নিয়ে। And said, now rest a while and let me work a bit. A bit মানে একটুখানি, বেশ এবার আপনি বিশ্রাম করুন, আমাকে একটুখানি কাজ করতে দিন। But the jar did not give him the spade. জার কিন্তু তখন তাকে কোদালটা দিলেন না। And continued to dig, তিনি খুঁড়ে যেতেই লাগলেন, মাটি কোপাতেই থাকলেন। 1 hour passed and another, 1 ঘন্টা পেরোলো, আবার 1 ঘন্টা। The sun began to sink behind the trees, সূর্য গাছের পিছনে অস্ত যেতে শুরু করলো। And the jar at last stuck the spade into the ground and said, এবার জার কি করলো? কোদালটা এমনি মাটিতে আটকে দিয়ে জিজ্ঞেস করছে এবার, I came to you, wise man, for answer to my questions. You can give me none, tell me so, I will return home. এই যে আমি এসেছি আপনার কাছে ওই সমস্ত প্রশ্নের উত্তর নিতে, যদি পারেন তো দিন, না হলে আমাকে বলুন, আপনি উত্তর দেবেন না, আমি কিন্তু রিটার্ন করবো, আমি ফিরে যাবো আবার।
at that very moment, ঠিক এই সময়ই কি হচ্ছে, here comes someone running, said the hermit. দেখো দেখো কেউ একজন ছুটে আসছে। let us see who it is, চলো দেখি who it is। একে দেখো লোকে, একটা লোকের পরিবর্তে প্রোনাউন কি ব্যবহার করেছে, ইট। আমরা ইটটা কোনো জিনিসের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু এখানে একজন লোকের ক্ষেত্রে ব্যবহার করেছে। মুনি ঋষিদের কাছে আমরা হচ্ছে তুচ্ছ মানুষ, ওই জন্যই তিনি ইট বলেছেন। The jar turned round and saw a bearded man come running out of the wood. এবার জার টার্ন রাউন্ড, পিছন ফিরে তাকিয়ে দেখলেন কি, যে একজন বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা লোক, কাম রানিং আউট অফ দ্য উড, জঙ্গল থেকে, আউট অফ দ্য উড, ছুটে বেরিয়ে আসছেন। The man held his hand pressed against his stomach. লোকটা কি করেছে না, তার হাত দুটো প্রেসড, হাত দুটো দিয়ে স্টমাক, স্টমাক বলতে এখানে পেটের কথা বোঝানো হচ্ছে, তল পেটের কথা বোঝানো হচ্ছে। তোমরা জানো স্টমাক মানে হচ্ছে পাকস্থলী, কিন্তু এখানে তল পেট, পেটে হাত দিয়ে চেপে ধরে আছে ওই লোকটা। and blood was flowing from under them. এবার হাতটা দিয়ে চেপে ধরে আছে, আঙ্গুলের ফাঁক দিয়ে কি হচ্ছে, blood was flowing, রক্ত ঝরে পড়ছে। when he reached the jar he fell fainting on the ground, moaning feebly. when he reached the jar, when the bearded man reached the jar, যখন জারের কাছে পৌঁছালো, he fell fainting on the ground, moaning feebly. fainting মূর্ছা গেল, মূর্ছা যাওয়ার পর কি হতে লাগলো, moaning feebly, moan। moaning হচ্ছে lamenting, বিলাপ করা। এখানে বিলাপ করা ঠিক বলবো না, মানে আস্তে আস্তে কথা বলতে লাগলো। feebly খুবই দুর্বল ভাবে। The jar and the hermit unfastened the man's clothing. Unfastened, fasten মানে হচ্ছে বাঁধা, সেখান থেকে unfastened মানে খোলা। কি করলো, তার জামা কাপড় খুললো। There was a large wound in his stomach. তার পেটে একটা large wound, বড় একটা ক্ষত। The jar washed it as best he could. The jar washed it, সেটা পরিষ্কার করলো, কোনটা, ক্ষতটা পরিষ্কার করলো। as best he could, সে যতটা পারত ততটা সে পরিষ্কার করে দিল। and bandaged it with his handkerchief and with a towel the hermit had. এবার ওই ক্ষতটাকে ব্যান্ডেজ করে দিলেন। কি দিয়ে ব্যান্ডেজ করলেন না, হ্যান্ডকারচিফ, হ্যান্ডকারচিফ অফ দ্য jar and a towel of the hermit, নিজের রুমালটা দিয়ে এবং হারমিটের টাওয়েলটা দিয়ে সেটা ক্ষতস্থানটা ব্যান্ডেজ করে দিলেন। এখানে একটা শর্ট কোশ্চেন আছে, কি কি দিয়ে ব্যান্ডেজ করা হয়েছিল, মনে রাখবে এটা। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত বন্ধই হচ্ছিল না। and the jar again and again removed the bandage. jar again and again, বারবার সেই ব্যান্ডেজ গুলো বদলাচ্ছিল, কারণ কি, they are soaked with warm blood, ভিজে যাচ্ছিল একেবারে উষ্ণ রক্তে, সেই যত ব্যান্ডেজ করছে সবই কিন্তু ভিজে যাচ্ছে। and washed and rebandaged the wound, আবার পরিষ্কার করছে এবং আবার ব্যান্ডেজ বাঁধছে। বেশ, আজকে এতটুকুই থাক, আবার পরের দিন হবে।